কি রোজা একটা কঠিন ইবাদত না? কথা কয় না। রোজা কঠিন ইবাদত কিনা? কঠিন এরা বুঝবে না যারা খায় 3 বেলা, একবার পান্তা আর 2 বেলা গরম, অথবা সকালে একবার খায় আর সেই সকালে সেই বিকালে। কি এরা বুঝবে না। কিন্তু যারা মনে করেন 10 কাপ চা পান করে, হ্যাঁ 20টা বিড়ি খায়, আছে না, তারপরে 15টা পান খায়, যখন যা পায় তাই গালের মধ্যে দিয়ে চাবায়, এমন লোক আপনাদের এলাকায় মনে হয় নাই? আছে? এদের জন্য রোজা রাখা অনেক কষ্ট, কষ্ট না? তাহলে আল্লাহ তাআলা এত কষ্টের ইবাদত কেন দিয়েছেন? এ মা ও আব্বুজান, আল্লাহ তাআলা এই ইবাদত আমাদের উপরে যে দিয়েছেন, একটা কথা বোঝা দরকার। আদর যদি করা হয়, মহব্বত যদি করা হয়, সুন্দর শব্দ দিয়ে যদি আলিঙ্গন করা হয়, তার দিয়ে অনেক বড় ভারী কাজও নেওয়া যায়। কথা কয় না? হ্যাঁ, যদি আদর করে নিজের সন্তানকে কোলের মধ্যে নিয়ে আব্বু কি আম্মু কই যদি ডাক দেয়, যেই সন্তান 30 কেজির বেশি পারে না, ওর দিয়ে 1 মন বহন করানো যায়। কথা কয় না? বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে অনেক সময় বাসায় যোগাযোগ করতে পারি না, টেলিফোন করার টাইমই হয় না। কেন? যেই টেলিফোন করে নয় মাস্টার জিজ্ঞাসা করে, নয় মাহফিলের দাওয়াত দেয়, অথবা মাদ্রাসার ছাত্রবর্তী, আবার কত লেখালেখি, এরপরে খুতবা, আবার পড়ানো লাগে, ওয়াজ মাহফিল, এর মধ্যে বেজালে কথা বলতে পারি না অনেক সময় বাসার সাথে। যখন বেশি সময় হয়ে যায় বাসার থেকেই ফোন, আসসালামু আলাইকুম। আমি আর কি কব, বেজাল তো লাগছে। কেন? হোম মিনিস্টার যদি রাগ হয়ে যায় বেজাল। কথা কয় না? বাচ্চার মা রাগ হলে তাহলে বাসায় শান্তি হওয়া যাবে না। আমি সাথে সাথে বলি জাযাকিল্লাহ খাইরা, তুমি পাস করছো একবারে, মানে গোল্ডেন প্লাস পেয়েছো, তুমি পাস। কেন? তুমি আজকে প্রেমের ময়দানে প্রতিযোগিতা করে ভালোবাসার ক্ষেত্রে সর্বোন্নত মানের নম্বর পেয়ে A+ পেয়ে পাস। যাও। যেই রাগ ছিল, রাগ মুহূর্তেই পানি শেষ। আমি বললাম বাসলাম, টেলিফোন ছাড়ি দিয়ে। কথা কয় না? কেন? হাকিম মোহাম্মদ লিখেছেন, আদর যদি করা হয় তাহলে অনেক ভারী কাজও তার দিয়ে নেওয়া যায়। এই জন্য আল্লাহ তাআলা আমাদের আদর করে ডাকছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদার, তার মানে হলো আদরের ডাক। যারা তোমরা কালিমা পড়ে আমার আপন হয়েছ, আমার এই ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছ, আমার এখানে যারা দাখিলা নিয়েছ, আমার এখানে যারা আসার সুযোগ গ্রহণ করেছ, হে আমার আপন বান্দা বান্দির দল, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। আদর করে যখন ডাকছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমানু হে ঈমানদার, হে কালিমাওয়ালা, হে আমার আপন বান্দা বান্দিরা, এই সুন্দর কথা বলার সাথে সাথে বান্দা বান্দি কঠিন ইবাদত নিজেরা করবার জন্য, এই বিশাল পাহাড় বহন করবার জন্য রেডি হয়ে গেছে। কি বলেন ঠিক না ভাইয়ের আমার? হ্যাঁ, এই জন্য ঈমানদার যারা, এদের কাছে রোজা কোনো কঠিন কাজ নয়। 1 নম্বর। নম্বর 2, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, 10 মিলে করি কাজ, হারি জিতি না হিলাজ। কথা কেন? আছে না নাই? কেন? যেই কাজ তোমার অতীতের সবাই পেরেছে, 1,24,000 নবী রাসূল পয়গম্বর করেছে, সব উম্মত পেরেছে, তোমার দাদা, তোমার নানা, তোমার দাদা, তোমার শক্কর দাদা, লক্কর দাদা, ফক্কর দাদা, আরো যা আছে সবাই যদি পারে, তুমি কেন পারবা না? এই জন্য আল্লাহ তাআলা আমাদের সান্ত্বনা দিবার জন্য বলছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের অতীতে যারা চলে গেছে এদের উপরেও ফরজ করা হয়েছিল। যখন কোনো বান্দা বান্দি শোনে অতীতেও রোজা ফরজ ছিল, ওরা যদি পারে আমিও পারবো, কোনো অসুবিধা হবে না। কথা কয় না? এরপরে আর একটি কথা, এত কঠিন ইবাদত আল্লাহ তাআলা কেন আমাদের উপরে চাপিয়ে দিলেন? কথা কয় না?
হ্যাঁ, এত কঠিন ইবাদত কেন? আল্লাহর কি স্বার্থ? দোস্ত রে, আম্মু রে, আল্লাহর কোনো স্বার্থ নাই, আমাদের ভালোর জন্য আল্লাহ তাআলা এই ইবাদতটা দিয়েছেন। কথা কয় না? শুধু খাইলেই ভালো থাকা যায় না, মাঝে মাঝে না খাওয়ার মধ্যেও শান্তি, এর মধ্যে আমার উপকার। কথা কয় না? এখন তো শুধু খাইতে চায়, জম্মের খাওয়া খাবে, খালি খাবে, অবৈধভাবে খাবে, পরেরটা নিয়ে খাবে, প্রয়োজনে দেশে রাখবে না, বিদেশে। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم: من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. সবাই মহব্বতের সাথে তালিম এবং ইসালে সওয়াবের নিয়তে বরকতের জন্য অন্তরস্থল থেকে জবান খুলে দরুদ শরীফ পড়ে নি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, এলাকার যুবকদের উদ্যোগে আগ্রহে আয়োজিত দারুল উলুম জিরুন্নিসা বালিকা মাদ্রাসার উদ্বোধনী আজকে এই ওয়াজ ও দোয়ার মাহফিলের চলমান আখেরি অধিবেশনের সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, বিশেষ করে আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি এবং সম্মানী, আসমানের নিচে জমিনের ওপর সবচেয়ে বেশি ভালো মানুষ, উম্মতের শ্রেষ্ঠ সন্তান, উম্মতের সত্যিকার নেককার রাহবার পথ প্রদর্শক, সেবক ও মহান শিক্ষক, সকল নবী রাসূলগণের একমাত্র ওয়ারিস, উত্তরাধিকার, মুআজ্জাজ মুকাররম মহাসম্মানের অধিকারী হযরত উলামায়ে কেরাম, আজিজ তলাবা, রমজান পূর্ব, রমজানের প্রস্তুতির মাস, শাবান মাসের আখিরি মুহূর্তে আগত বিভিন্ন মহল্লা থেকে আমার সর্বস্তরের মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালে জাতির শ্রেষ্ঠ সম্পদ মা খাদিজার জাতি আমার মা বোনেরা, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, তার ফজল করম, তার ইহসান, যিনি আমাদেরকে একটি দ্বীনী প্রতিষ্ঠানকে কেন্দ্র করে উদ্বোধন উপলক্ষে যাদের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় এবং যুবকদের আয়োজনে
উলামায়ে কেরামের সোহবতে রহমতি বরকতি ছাউনির তলে নূরের তৈরি ফেরেশতাদের মহা সম্মেলনে আসবার বসবার জন্য কবুল করেছেন, যিনি আমাদেরকে এখানে এসে কিছু সময় ব্যয় করবার মতো মহা সুযোগ দিলেন, ওই মালিকের দরবারে শুকর আদায় করে মহব্বতের সাথে জবান খুলে সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দ্বীনী ভাইরা, আমাদের আলহাজ জিয়ার আলী ভাই, তার পুত্র সন্তান আমার বাজান মুফতি আব্দুর রহমান জামিল, সেই ছোট সময় থেকে এদের সাথে পরিচয়। 2002-এর দিকে আমি আরজাবাদ যখন পড়াতাম, সেই তখন থেকে সম্পর্ক। ভাই সরাসরি আমার বাসায় গিয়েছেন দাওয়াত দিতে, যাদের সাথে বয়ান করেছি আজকে তারা ইতিহাস, কবরের বাসিন্দা হয়ে গেছে। কখন যেন আমাদের কাছে আজরাইল এসে যান কেউ আমরা জানি না। চরম মহা বাস্তব সত্য যে আমাদের কাছে আজরাইল যে কোনো মুহূর্তে হাজির হতে পারেন। এমন চরম রূঢ় বাস্তবতা, তিক্ত সত্যকে যে কোনো মুহূর্তে আসতে পারেন, এমন সম্ভাবনাকে সামনে রেখে কোনো মানুষ উদাসীন হতে পারে না। আজ ফাল্গুন মাসের 13 তারিখ আর 20 তারিখে আমার ভাইয়ের মা ইন্তেকাল করেছিলেন। রমজান মাসের চৌঠা রমজানে আমার জিয়ার আলী ভাইয়ের আব্বা চলে গেছেন। আমরা যারা এখানে হাজির হয়েছি অনেকেরই আব্বা আম্মা দুনিয়া থেকে চলে গেছেন, আত্মীয় স্বজন চলে গেছেন। আমরা যাওয়ার জন্য এখন রেডি হয়ে আছি। তো যেতে হবে তো সোজা হয়ে, কি বলেন আপনারা? যেহেতু আমার বাজান বলছে যে এই এলাকার অনেক ফ্যাক্টরি বন্ধ আছে, অনেক ভাই বোনদের চাকরি না থাকার কারণে আর্থিক অসুবিধার মধ্যে রয়েছে, তো মালিকের কাছে বলতে হবে। তো এই মালিকের সাথে আমাদের একটু গভীর সম্পর্ক স্থাপন করা দরকার, কি বলেন ঠিক না? মালিকের সাথে সম্পর্ক কি জিনিসের মাধ্যমে হবে? 1 নম্বর, আমরা সকল নবী রাসূলগণদের দিয়ে যাওয়া, রেখে যাওয়া আমানত কালিমা পড়েছি, আমরা বলেছি, কিন্তু যা বলেছি ওই অনুযায়ী কাজ করতে পারি নাই। কথা আর কাজের মধ্যে মিল রয় নাই। বললাম একটা, করলাম আর একটা। এই যে অমিল আমাদের জীবনে, এখন নতুন করে কিছু মিল রাখার দরকার, নাকি মিল ছাড়া মুনাফিক হয়ে আমরা কবরে যেতে চাই? আপনারা কি বলেন? মিল রাখা দরকার না? সব নবী রাসূলগণ পড়েছেন, বলেছেন, সব নবী রাসূলদের একই কথা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একজন নবী রাসূলও এর বাইরে প্রথম অংশ এই টুকরা বাড়ানো নাই, কমানো নাই। নবী এবং জামানা হিসাবে দ্বিতীয় টুকরার মধ্যে পরিবর্তন হয়েছে, প্রথম অংশের মধ্যে কোনো পরিবর্তন হয় নাই। আদম সফিউল্লাহ, নূহুন নবিয়ুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জবিহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়া সাল্লামুহু আলাইহিম আজমাইন। এটা দ্বিতীয় অংশ। নবী এবং জামানা হিসাবে পরিবর্তন হয়েছে। প্রথম অংশের মধ্যে কোনো পরিবর্ধন, সংযোজন, বিয়োজন হয়নি। লা ইলাহা ইল্লাল্লাহ।
আল্লাহর সাথে আমাদের কমিটমেন্ট, আমাদের প্রতিশ্রুতি, আমাদের ওয়াদা। আল্লাহ তাআলা আমাদেরকে এত আদর করে বানিয়েছেন, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক প্রথম কায়েম করবার জন্য ফরম পূরণ করতে হয়। আগে ভর্তি হতে হয় কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা যদি ঠিক হয়ে যায় সব ঠিক। কি এ বুঝানো মাখ, লা ইলাহা ইল্লাল্লাহর কি অর্থ? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আমার গোলামি, আমার দাসত্ব, আমার ইবাদত, আমার বন্দেগী পাওয়ার উপযুক্ত শুধুমাত্র কেবলমাত্র একজনই একজন, তিনি আমার আপনার কি। তার মানে আমি আল্লাহর সাথে প্রতিশ্রুতিবদ্ধ হলাম, ও মালিক লা ইলাহা ইল্লাল্লাহ, গোলামি যদি করতে হয় তোমারই গোলামি করব, যদি দাসত্ব করতে হয় তোমারই দাসত্ব করব, ইবাদত যদি করতে হয় তোমারই ইবাদত করব, হুকুম যদি মানতে হয় তোমারটাই মানব। তোমার দিয়া আসমানি সংবিধান, তোমার দিয়া কনস্টিটিউশন, তোমার দিয়া গঠনতন্ত্র, তোমার দিয়া কমপ্লিট কোড অফ লাইফ, তোমার দিয়া মুকাম্মাল নিজামে হায়াত, এটাই মানব, এটাতেই চলবো, তোমারই গোলামি করব। আমি তোমার গোলাম, তুমি আমার সালাম। কথা কয় না দোস্তরে আমার? যখন আমরা বললাম ও মালিক আমরা তোমারই গোলামি করব, তোমার হুকুম ছাড়া কারুরটা মানবো না, তোমার বিধান ছাড়া কারুরটা আমরা মানবো না, কোনো মানব রচিত আইনেরটা মানবো না, আমরা বামেও চলবো না ডানেও চলবো না, কোনো ব্যক্তিরটা মানবো না, তোমারটাই মানবো, কারুরটা চলবে না, জীবনে চলতে দিব না। লা ইলাহা ইল্লাল্লাহ। এ আব্বু জান, আমরা আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হলাম, আল্লাহ তোমারই বিধান মানবো, তোমারই কনস্টিটিউশন মানবো, তোমার দিয়ে আসমানি ফারামিন, তোমার দিয়ে আসমানি ফরমান, তোমার দিয়ে আহকাম, তোমার দিয়ে সংবিধান, তোমার দিয়ে গঠনতন্ত্রই মানবো, অন্য কারণটা মানবো না। লা ইলাহা ইল্লাল্লাহ। এটা যখন কোনো ব্যক্তি অন্তরে স্বীকার করে, অন্তরে যখন বিশ্বাস করে, ওই ব্যক্তিকে ইমানদার বলা হয়। মুখে যেই ব্যক্তি স্বীকার করে ওই ব্যক্তিকে মুসলিম বলা হয়। কি বলা হয় বলেন? মুসলিম। মুসলিম আরবিতে মুসলিম বলা হয়, ফার্সিতে, উর্দুতে আর বাংলায় মুসলমান বলা হয়। মুসলিম কাকে বলা হয়? মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ তাআলার সামনে সর্বক্ষেত্রে নিজেকে যে সমর্পণ করে দেয়, সঁপে দেয়, তার মানে তার চলা, তার বলা, বাথরুম থেকে নিয়ে অফিস আদালত, ব্যবসা বাণিজ্য, পরিবার পরিচিতি এবং আন্তর্জাতিক ফোরামে সর্বক্ষেত্রে নিজেকে যে আল্লাহর সামনে সমর্পণ করে দেয়, আল্লাহর হুকুমের সামনে সমর্পণ করে দেয়, আল্লাহর দিয়া ইসলাম, আল্লাহর দিয়া বিধানের সামনে যে নিজেকে পুরোপুরি সমর্পণ করে দেয়, ওই ব্যক্তিকেই মুসলমান বলা হয়, আরবিতে মুসলিম বলা হয়। কথা কয় না? এ দোস্তরা আমার, তার মানে ও মালিককে বললাম, ও মালিক আমি তোমার গোলাম। এটা কেমন গোলাম? মালিকের হুকুম মানে না, বামে যায় ডাইনে যায়, মানব রচিত আইনের দুর্গন্ধের কাছে যায়। বলেন তো গোলাম হয় মালিকের হুকুম যদি না মানে, তার চাকরি থাকে না, নট হয়ে যায়। নট হবে না? তাহলে আমাদের যদি সম্পর্ক বহাল করতে হয়, যদি তার সাথে সম্পর্ক করতে হয়, এই ক্যাটাপ সম্পর্ক যদি জোড়া লাগাতে হয়, যদি সুন্দর করতে হয়, গভীর করতে হয়, যদি মজবুত করতে হয়, আল্লাহর সাথে সম্পর্ক করতেই হবে। দ্বিতীয় কোনো রাস্তা খোলা কথা কয় না? আছে। এই যে আল্লাহ তাআলা বলেছেন ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা বান্দি, কাউকে না কাউকে বিশ্বাস তো করতেই হয়।
আমি এই ময়দানে আরো বলেছি, কাউকে না কাউকে বিশ্বাস করতেই হয়, বিশ্বাস সারা নিঃশ্বাস চলে চলে। স্বামী স্ত্রীকে বিশ্বাস করে, স্ত্রী স্বামীকে বিশ্বাস করে, মা সন্তানকে বিশ্বাস করে, জনগণ সরকারকে বিশ্বাস করে, সরকার জনগণের সাথে গাদ্দারি করে, ও না বিশ্বাস করে, কথা কয় না। তাহলে মুসল্লি আর ইমাম একে অপরের উপরে বিশ্বাস করে। গ্রাহক এবং দোকানদার দুইজনের মধ্যে বিশ্বাসের সম্পর্ক না থাকলে তার ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যায়, দেউলিয়া হয়ে যায়, কথা কয় না। কিন্তু আব্বুজান পৃথিবীর কেউ বিশ্বাস রাখে না, খালাম্মাও রাখে নাই, মা পর্যন্ত রাখে না, কথা কয় না। হ্যাঁ খালাম্মা থাকো, পালাই না বাবা। দেখা যায় সব নাতিপুতি সন্তান রেখে উনি নাই, কথা কয় না। আমার কাছে একজন বলে, হযরত কোনো দুঃখ নাই, কিন্তু খালাম্মা যে বলে গেল না এটাই দুঃখ। আমি বললাম বাজান রে, হাতে পায়ে ধরে আগেই বলেছি, আলেম ওলামাও স্মরণ করে দিয়েছেন, খালাম্মা তো দূরের কথা, আপন মা পর্যন্ত সন্তানের খেয়াল করে না বিপদে পড়লে, কথা কয় না। হ্যাঁ 1970 সনে যখন জলোচ্ছ্বাস, কোথায় ভোলা বরিশাল ওই অঞ্চলে 30 ফিট পানি, আমার উস্তাদে মুহতারাম আরজাবাদ মাদ্রাসার প্রধান মুফতি হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি তাজুল ইসলাম হাফিজাহুল্লাহ বেঁচে আছেন তো? আলহামদুলিল্লাহ। আল্লাহ হযরতের হায়াতে, এলেমে, আমলে, সুস্থতায়, খেদমতে বারাকাত দান করেন, বলেন না আমিন। তিনি আমাদের শোনাইছেন, তিনিও কাঁদছেন, আমরাও কেঁদেছি। 30 ফিট পানি, সন্তান কোলে নিয়ে গাছে উঠছে, মা সন্তানকে বাঁচাবার জন্য নিজেও বাঁচবে। যখন উপরে উঠে গেছে গলা পর্যন্ত পানি, তখন সন্তানকে মাথায় উঠিয়েছে। যখন নাক ডুবে যাচ্ছে পানিতে, তখন সন্তানকে ফেলে দিয়ে মা বেঁচে গেছে, সন্তান শেষ। দোস্তরে আমার, চরম কঠিন বিপদের মুহূর্তে নিজের মা, যেই মা 9 মাস সামথিং পেটে রেখেছে, এত কষ্ট দুঃখ বরদাস্ত করেছেন, জীবনের ঝুঁকি নিয়ে এত কষ্ট করেছেন, সন্তান ধারণ করেছেন। কত মা সন্তান প্রসবের সময় ইন্তেকাল করে। 2 বছর দুধ পান করাতে গিয়ে মা ঠিক মতো 2 ঘন্টা 3 ঘন্টাও একাধারে ঘুম হয় না। ওই মা সন্তানকে রেখে অন্যেরা হাত ধরে চলে যায়, সন্তানকে হত্যা করে, সন্তানকে মেরে নিজে বেঁচে যায়। তাহলে তোমার খালাম্মার কি তোমার কথা মনে থাকার সুযোগ আছে? কথা কয় না কেন? তোমার এই পদেই বসাইছে 2 নম্বরই করে যেন ভাগা যায়, ঠিক মতো এক্সিট হয়, কথা কয় না। দোস্তরে আমার, স্বামীর প্রতি ভালোবাসা মহব্বত, এই জন্য 3 বার রান্না করে, কত সুন্দর জামা পরিষ্কার করে দেয়, চা পান করায়, গোসল করায় দেয়, আবার বুটটা পরিষ্কার করে সুন্দর করে চুল আঁচড়িয়ে যখন স্বামীকে বিদায় দেয়, নারী তখন বিশ্বাস করে আমার স্বামীকে আমি যত ভালোবাসি, আমার জীবনের সব কিছু উৎসর্গ করে দিয়েছি। মনের এই কুঞ্জ বনে থাকো তুমি সঙ্গপনে, নাই নাই অধিকার তুমি ছাড়া আর কার। আমার স্বামী কোনোদিন 2 নম্বরে করতে পারে না। স্বামীকে যখন বিদায় দিয়ে ঘরে যখন চলে যায়, স্বামী অন্যের অফিসে গিয়ে, অন্য জায়গায় গিয়ে পরকিয়া করে পিটিশ পিটিশ করে, এমন 2-4টা ঘটনা আপনাদের এই অঞ্চলে আছে না? না কথা কয় না। এ বুঝানো মা, যেই স্বামী তার জীবনের ঝুঁকি নিয়ে স্ত্রীকে ভালো খাবার দিবার জন্য চেষ্টা সাধনায় লিপ্ত হয়, এত কিছু করে দেশে যায়, বিদেশে যায়, কত জায়গায় যায়, স্ত্রীর উপরে বিশ্বাস, এত আস্থা, এত মহাব্বত, এত ভালোবাসা, এত প্রীতি, এত প্রেম, এত মহাব্বত, এই স্ত্রীকে যখন রেখে স্বামী যায় বিদেশে, উনি হয়ে যায় বিদেশা, কথা কয় না। হ্যাঁ দোস্তরা আমার, আমি মাঝে মাঝেই বলি, আবার রিপিট করে দিই, স্বামী যায় ঢাকায়,
স্ত্রী বেড়ায় ফাঁকায় ফাঁকায়, কথা কয় না। স্বামী যায় বরিশালে, উনি বেড়ায় খালে খালে আর জঙ্গলে। এমন দুই একজন কুলাঙ্গার তাসলিমা নাসরিন মার্কা বিশ্ব বেহায়া বাংলার জমিনে আছে না নাই? এ বুঝান, জনগণ এত মহব্বত করে, ভালোবাসে, এই জন্য দিনের বেলা আসার আগেই রাতের বেলায় দিয়ে দিছে, ভাই তোরা কাজ কর, কথা কয় না। এত আস্থা, কিন্তু সেই জনগণের সব টাকা চুরি করে দেশে না রেখে বিদেশে বেগম পল্লী বানাইছে। সর্বনাশ, মাথায় নষ্ট। যেখানে চট্টগ্রাম থেকে কক্সবাজার যেই ট্রেনের লাইন হবে, এই ট্রেনের লাইনের জন্য মাত্র 2000 কোটি টাকা লাগবে। কত বলেন না? এইটা 18,000 কোটি টাকায়ও শেষ হয় না। 2000 টাকা বরাদ্দ আসল খরচ, প্রকৃত খরচ, আর 16,000 কোটি টাকা আসমানের ফেরেশতারা আর হুজুররা খায়া শেষ করে ফেলছে। বুঝান, যেই মসজিদে আল্লাহর ইবাদত করতে যায়, ওই মসজিদের টাকাও যদি মুসলমানরা কুলাঙ্গার চুরি করে, 2 নম্বরই করে, বলেন তো এই মুসলমান আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করেছে না করে নাই? কথা কয় না। তাহলে জনগণের সাথে 2 নম্বরই করেছে। জনগণ এই জন্য কথা রাখে নাই, কথা কয় না, কথা রাখে নাই, ভেঙ্গে চুরি কিছুই রাখে না। আমার বাসার কাছেই তো বিমানের দিকে যখন যায়, আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে মাসে তো কয়েকবার যাওয়াই লাগে, ওই দিক দিয়ে যাওয়া হয়। এত বড় বিশাল দেয়াল, মনে হয় কথা কয়, দেখো আমার দুরবস্থা। এটাই তো দুনিয়ার বাহাদুরি, সব শেষ হয়ে যায়। অথচ দুনিয়ার কেউ আপন নয়। মা বাবাকে প্রত্যেক মাসে 5,000 10,000 টাকা দিচ্ছেন, যদি 1 মাসে কমায় দেন 3,000 5,000, অথবা 2 মাস বিপদে পড়ে মাকে টাকা দেওয়া হয় নাই, আব্বাকে খরচের টাকা দেওয়া হয় নাই, দেখবেন আব্বা চা স্টলে বসে সন্তান সম্পর্কে কি মন্তব্যটা করে, কথা কয় না। আর মা 3 মাস খরচ যদি না পান, যখন অন্য মহিলার সাথে আলাপ করে, কয় কোন গোলামের বেটারে পেটে রাখছিলাম, আমার পান কিনার টাকা দেয় না, কথা কয় না। তাহলে সবাই দেখা গেল স্বার্থপর, কেউ বিশ্বাস রাখে না। একজন কোনো স্বার্থ নাই, নিঃস্বার্থ, যিনি কোনোদিন ওয়াদা ভঙ্গ করেন না, প্রতিশ্রুতি ভঙ্গ করেন না, তিনি একজনই একজন, তিনি আমার আপনার কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই জন্য বলছেন, বান্দা বান্দিরে, তোমরা আল্লাহর উপরে বিশ্বাস রাখো, আল্লাহকে মানো, আল্লাহর উপরে মানানো। আর আমি যে সুপ্রিম লিডার নির্বাচন করলাম, ভোটে নোটে নয়, রসুলের উপরে ঈমান আনো। অন্নুরিল্লাযী আনজালনা, আর আমি আমার নবীর উপরে আসমান থেকে যেই আলো, যেই নূর নাজিল করলাম, এর উপরে ঈমান আনায়ন করো। কে বলছেন বলেন? দোস্তরা আমার, এই জন্য আমাদের যদি প্রয়োজন মিটাতে হয়, আমাদের দুনিয়া আখিরাত যদি ঠিক করতে হয়, কার সাথে যোগাযোগ বাড়ানো দরকার বলেন? কথা কয় না। আমাদের মালিক, আমাদের আল্লাহ, আমাদের বানানেওয়ালা, আমাদের রব, আমাদের মালিক, আমাদের খালিক। আল্লাহ আমার রব, রবই আমার সব, কথা কয় না। এই জন্য ঈমান ঠিক হওয়া লাগবে। পড়লাম কালিমা, আল্লাহ তোমার বিধানই মানবো, গোলামি তোমারই করব, মানব রচিত আইন মানবো না, না, লা লা মানে না, কথা কয় না বেটা। তাহলে বললাম কি আর করলাম কি? এতদিন বলছি যা তা করতে পারি, কথা কয় না। আল্লাহর কাছে বললাম, আল্লাহ তোমারই গোলামি করব, তোমারই দাসত্ব করব, তোমারই বিধান মানব, তোমার দেয়া কনস্টিটিউশন মানব। এই কথা স্বীকার করলাম, ওয়াদা করলাম। এরপরে বামে গেলাম, ডাইনে গেলাম, এটাতেই তো কথা আর কাজে অমিল হয়ে গেল। এর নামই হলো মুনাফিকি, এর নামই হলো বিশ্বাসঘাতকতা। কি বলেন ঠিক কিনা? এই জন্য দোস্তরা আমার, আমাদের ঈমান সহি করা দরকার।
এবং এই ঈমানকে সহি করে সারা দুনিয়ার সব সম্পর্ককে নিচে দিয়ে আল্লাহর সম্পর্ককে সবার উপরে তুলে ধরতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এইবার আসেন, যেহেতু রমজানের আগে পূর্ব মুহূর্তে, এই জন্য আমি তেলাওয়াত করেছি কোরআনে কারিমের ওই আয়াত, যেই আয়াতের সাথে রোজার সম্পর্ক। কি রোজা একটা কঠিন ইবাদত না? কথা কয় না? রোজা কঠিন ইবাদত কিনা? কঠিন এরা বুঝবে না যারা খায় তিন বেলা, একবার পান্তা আর দুই বেলা গরম, অথবা সকালে একবার খায় আর সেই সকালে সেই বিকালে। কি এরা বুঝবে না। কিন্তু যারা মনে করেন 10 কাপ চা পান করে, হ্যাঁ, 20টা বিড়ি খায়, আছে না, তারপরে 15টা পান খায়, যখন যা পায় তাই গালের মধ্যে দিয়ে চাবায়, এমন লোক আপনাদের এলাকায় মনে হয় নাই? আছে? এদের জন্য রোজা রাখা অনেক কষ্ট, কষ্ট না? তাহলে আল্লাহ তাআলা এত কষ্টের ইবাদত কেন দিয়েছেন? এ মা ও আব্বুজান, আল্লাহ তাআলা এই ইবাদত আমাদের উপরে যে দিয়েছেন, একটা কথা বোঝা দরকার। আদর যদি করা হয়, মহব্বত যদি করা হয়, সুন্দর শব্দ দিয়ে যদি আলিঙ্গন করা হয়, তার দিয়ে অনেক বড় ভারী কাজও নেওয়া যায়। কথা কয় না? হ্যাঁ, যদি আদর করে নিজের সন্তানকে কোলের মধ্যে নিয়ে আব্বু কি আম্মু কই যদি ডাক দেয়, যেই সন্তান 30 কেজির বেশি পারে না, ওর দিয়ে 1 মন বহন করানো যায়। কথা কয় না? বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে অনেক সময় বাসায় যোগাযোগ করতে পারি না, টেলিফোন করার টাইমই হয় না। কেন? যেই টেলিফোন করে নয় মাস্টার জিজ্ঞাসা করে, নয় মাহফিলের দাওয়াত দেয়, অথবা মাদ্রাসার ছাত্রবর্তী, আবার কত লেখালেখি, এরপরে খুতবা, আবার পড়ানো লাগে, ওয়াজ মাহফিল, এর মধ্যে বেজালে কথা বলতে পারি না অনেক সময় বাসার সাথে। যখন বেশি সময় হয়ে যায়, বাসার থেকেই ফোন, আসসালামু আলাইকুম। আমি আর কি কব, বেজাল তো লাগছে। কেন? হোম মিনিস্টার যদি রাগ হয়ে যায়, বেজাল। কথা কয় না? বাচ্চার মা রাগ হলে তাহলে বাসায় শান্তি পাওয়া যাবে না। আমি সাথে সাথে বলি, জাযাকিল্লাহ খাইরাহ, তুমি পাস করছো, একবারে মানে গোল্ডেন প্লাস পেয়েছো, তুমি পাস। কেন? তুমি আজকে প্রেমের ময়দানে প্রতিযোগিতা করে ভালোবাসার ক্ষেত্রে সর্বোন্নত মানের নম্বর পেয়ে A+ পেয়ে পাস, যাও। যেই রাগ ছিল, রাগ মুহূর্তেই পানি শেষ। আমি বললাম বাঁচলাম, টেলিফোন ছাড়ি দিয়ে। কথা কয় না? কেন? হাকিম মোহাম্মদ লিখেছেন, আদর যদি করা হয় তাহলে অনেক ভারী কাজও তার দিয়ে নেওয়া যায়। এই জন্য আল্লাহ তাআলা আমাদের আদর করে ডাকছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদার, তার মানে হলো আদরের ডাক। যারা তোমরা কালিমা পড়ে আমার আপন হয়েছ, আমার এই ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছ, আমার এখানে যারা দাখিলা নিয়েছ, আমার এখানে যারা আসার সুযোগ গ্রহণ করেছ, হে আমার আপন বান্দা বান্দির দল, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। আদর করে যখন ডাকছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমানু হে ঈমানদার, হে কালিমাওয়ালা, হে আমার আপন বান্দা বান্দিরা, এই সুন্দর কথা বলার সাথে সাথে বান্দা বান্দি কঠিন ইবাদত নিজেরা করবার জন্য, এই বিশাল পাহাড় বহন করবার জন্য রেডি হয়ে গেছে। কি বলেন ঠিক না ভাইয়ের আমার? হ্যাঁ, এই জন্য ঈমানদার যারা, এদের কাছে রোজা কোনো কঠিন কাজ নয়। 1 নম্বর। নম্বর 2, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, 10 মিলে করি কাজ, হারি জিতি না হিলাজ। কথা কেন? আছে না নাই? কেন? যেই কাজ তোমার অতীতের সবাই পেরেছে, 1,24,000 নবী রাসূল পয়গম্বর করেছে, সব উম্মত পেরেছে, তোমার দাদা, তোমার নানা, তোমার দাদা, তোমার শক্কর দাদা, লক্কর দাদা, ফক্কর দাদা, আরো যা আছে সবাই যদি পারে, তুমি কেন পারবা না? এই জন্য আল্লাহ তাআলা আমাদের সান্ত্বনা দিবার জন্য বলছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের
অতীতে যারা চলে গেছে এদের উপরেও ফরজ করা হয়েছিল। যখন কোনো বান্দাবান্দি শোনে অতীতেও রোজা ফরজ ছিল, ওরা যদি পারে আমিও পারবো, কোনো অসুবিধা হবে না। কথা কয় না? এরপরে আর একটি কথা, এত কঠিন ইবাদত আল্লাহ তাআলা কেন আমাদের উপরে চাপিয়ে দিলেন? কথা কয় না? হ্যাঁ, এত কঠিন ইবাদত কেন? আল্লাহর কি স্বার্থ? দোস্তরে আম্মুরে, আল্লাহর কোনো স্বার্থ নাই, আমাদের ভালোর জন্য আল্লাহ তাআলা এই ইবাদতটা দিয়েছেন। কথা কয় না? শুধু খাইলেই ভালো থাকা যায় না, মাঝে মাঝে না খাওয়ার মধ্যেও শান্তি, এর মধ্যে আমার উপকার। কথা কয় না? এখন তো শুধু খাইতে চায়, জম্মের খাওয়া খাবে, খালি খাবে, অবৈধভাবে খাবে, পরেরটা নিয়ে খাবে, প্রয়োজনে দেশে রাখবে না, বিদেশে গিয়ে সময় পাইলেই ওই দেশে গিয়ে খামু। আল্লাহ কয় তোর খাওয়াচ্ছি দাঁড়া। কথা কয় না? একবারে দিছে সব শেষ করে, কারো হারামে আরাম নেই। কথা কয় না? আমার একজন ছাত্র বর্তমান ডিআইজি, বুঝলেন, আগে ছিলেন উনি এসপি, 16 বছর এসপি, ঘুষ দেয় না, 2 নম্বরই করে না, এই জন্য প্রমোশন হয় নাই। বাড়ি আমাদের সিরাজগঞ্জে, বুঝলেন। এখন ডিআইজি, যেদিন ডিআইজি হয়েছেন উনি আমারে ফোন করছেন, হুজুর দোয়া করেন আগের মতো যেন সৎ থাকতে পারি। সুবহানাল্লাহ। কয় না? একবার সুন্দর টুপি মাথায়, পাগড়ি মাথায় দিয়ে ইউনিফর্ম পরে যেখানে যায় 15,000 পুলিশ, উনি যতক্ষণ অফিসে থাকে কোনো বাপের বেটার ক্ষমতা নাই নামাজ কামাই দিয়ার। বুঝেন নাই? তুমি মুসলমান, তুমি আল্লাহর বান্দাদের এটা দায়িত্ব পালন করবা, আল্লাহটা কেন ভুলে যাবা? তুমি তো ডবল সওয়াব পেয়ে যাবা। সুবহানাল্লাহ। দোস্তরে আমার, এই যে রাত 10টা বেজে গেছে, এখন ফোন করলে ওনারে পাওয়া যাবে না, গুম। 10টা বাজলেই শেষ, আর কোনো যোগাযোগ নেই, গুম। আবার রাত 4টার পর, ভোর 4টা তাহাজ্জুদের সময় ওনারা বিছনায় পাওয়া যাবে না, দাঁড়ায় আল্লাহর দরবারে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করে আর জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ। উনি আমাদের পাবনা সিআইডির এসপি হিসাবে গিয়েছিলেন এই ঘটনার আগে। আরে যত পেসপুস লাগছে এই পেসপুসের আগে। তো অফিসে গেছে, হুজুর একটু, মুফতি সাহেব একটু এসে আমার অফিসটা দেখে যান। যাই, চলেন যাই। গিয়ে দেখি লেখা আছে হারামে আরাম নাই। কি লেখা? হারামে কি নাই? আরাম নাই। আমি বললাম ভাই, হারামে আরাম নাই কেন লিখেছেন? কয় কেউ যেন কাজ উদ্ধার করবার জন্য আমারে সুবিধা যেন দিতে গিয়ে হারাম কিছু না দেয়, আর আমারে প্রমোশনের লোভ দেখা কেউ যেন হারাম টাকা না চায়, এই জন্য লিখে রাখছে হারামে আরাম নাই। আল্লাহ তাআলা দুনিয়াতেই মর্যাদা দিয়েছেন না দেন নাই? কথা কয় না? ঘুষ খায় নাই, নিজের ছেলে এবং নিজে ইমাম সাহেবের সামনে বসে তেলাওয়াত শেখে মস্ক করেন, আর নিজের স্ত্রী এবং মেয়ে পর্দার ভিতরে থেকে এরা মস্ক করে আর এলেম শেখে। সুবহানাল্লাহ। কয় না? দোস্ত রে, হারামে আরাম নাই, এরা হারাম খায় নাই, কোনোদিন ঘুষ খায় নাই। এত বড় অফিসার, উত্তরায় ছোট্ট একটা বাসার মধ্যে থাকে, ওর মধ্যে মোটামুটি মেহমান আসলে তাকে মসজিদে থাকতে হয়, অথবা ওই মেহমানকে মাদ্রাসায় পাঠানো লাগে। কথা কয় না? সম্মান আল্লাহ দিছেন না দেন নাই? অদস্ত উনি বলেন আমার অনেক নাতি ছাত্র আমার থেকে বড় হয়ে গেছে, আমি তাকে স্যার বলতে বাধ্য হই। এরা যখন স্যার হয়েছে টাকা দিয়ে হারাম কামাই যখন করেছে, অনেকেই দুনিয়ার থেকে মারা গিয়েছে, চলে গেছে, অনেকেই পিটার ডরে ভেগে বিদেশে পালিয়ে গিয়েছে, অনেকের হাতে হ্যান্ডকাপ লেগেছে, এখনো কি বুঝতে বাকি নাই হারামে আরাম নাই? কথা কয় না বেটা? এই জন্য আব্বুজান, আমরা নিয়ত করে জিন্দেগিতে শুধু হারাম খাবো না, মিথ্যা কথা বলবো না, ঠিক আছে না ইনশাআল্লাহ? দোস্তরা আমার, আমরা এই খাওয়ার জন্য কত কিছুই করি। এই যে রমজান মাস আসলে ব্যবসায়ীদের মাথা খারাপ, রোজাদারদের পকেট কেটে তাড়াতাড়ি বড়লোক হতে চায়, আছে না নাই? 5 টাকার জিনিস 30 টাকা বিক্রি করে, তাও হয় না, তাও আবার ভেজাল দেয়। মসুর ডাল 1 মণ ডাল, এর মধ্যে 5 কেজি যখন পানি দিয়ে দেয়, এটা তখন 5
কেজি বেড়ে যায়, এটা আবার খায়, এটা বিক্রি করে, কথা কয় না। মন প্রতি যদি 2 কেজি বেড়ে যায়, যদি 50 মন বিক্রি করে, 100 কেজি বেশি হয়, ওর টাকা লাভ হয়ে যায় অনেক। আমি বললাম ভাই রে ভাই, এইভাবে তুমি কামাই করবা, 20 বছর কামাই করবা, হারাম কামাই করবা, রোজাদারদেরকে কষ্ট দিবা, রোজার মাসে রোজাদার আল্লাহর মেহমান, এদের সাথে 2 নম্বরই করবা, এরপরে এমন পীড়া ধরবে যখন তুমি পরীক্ষাগারে যাবা, পরীক্ষা করার জন্য যখন পাঠাবে, এখন পরীক্ষা এমন রিপোর্ট কয়ে যাও মাদারাজ কি 20 লাখ কামাই করছে, 1 কোটি টাকা খরচ, গটি বাটি সব বিক্রি, আমার সামনে আছে এই ঘটনা, কথা কয় না বেটা। আল্লাহ তাআলা এখনো দেখেন, আল্লাহ তাআলার ওই পাওয়ার এখনো আছে, 1 চুল পরিমাণ আমার মালিকের পাওয়ার কমে নাই, কি বলেন ঠিক না ভাই আমার দোস্তরা আমার? আল্লাহ আগেও যা এখনো দেয়। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সর্বময় ক্ষমতার মালিক, সব কিছুর নিরঙ্কুশ মালিক কে? কোনো সন্দেহ আছে নাকি ভাই? নাই। তাহলে ওই মালিক দোস্তরে আমার আমাদেরকে বলছেন, বান্দাবান্দি এত কঠিন ইবাদত দিলাম, এটা আমার কোনো লাভের জন্য নয়, তোমাদের ফায়দার জন্য, তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো। কি পারো বলেন না? তাকওয়া। তাকওয়া মানে বেঁচে থাকা। কিসের থেকে বাঁচবে? গুনাহ থেকে বাঁচবে, কথা কয় না। কিসের থেকে বাঁচবে বলেন না? গুনাহ থেকে বাঁচবে। আমার কিছু আব্বু জানে না, এই 15 বছর 7 মাস চান্দাবাজি করতে পারে নাই, ধান্দাবাজি করতে পারে নাই, করাপশন করতে পারে নাই, ওরা অত গুনাহ থেকে বাঁচলো। তাহলে বোঝা গেল এরা সবাই ক্ষুধা ভীরু, এরা সবাই মুত্তাকি, কথা কয় না। কেন? ওরা তো এতদিন 16 বছর চান্দাবাজি করতে পারে নাই, অবৈধ খাইতে পারে নাই, কথা কয় না। তাহলে এই যে গুনাহ থেকে বাঁচছে, অবৈধ চান্দাবাজি থেকে বাঁচছে, ঘুষ সুদ থেকে বেঁচে গেছে, তাহলে তো গুনাহ থেকে বেঁচে রইলো। এরা তো বিশ্ব তাহলে মুত্তাকিরা, এদের থেকে বড় মুত্তাকি কেউ নাই। না না, শুধু গুনাহ থেকে বেঁচে থাকলেই চলে না, গুনাহ থেকে বাঁচবে আল্লাহর ভয়ে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। কেউ যদি গুনাহ থেকে বেঁচে থাকে, সরকার থাক আর না থাক, সিসি ক্যামেরা থাক আর না থাক, কেউ দেখুক আর না দেখুক, ওই ব্যক্তি জিন্দেগিতে কখনো প্রকাশ্যে গোপনে গুনাহ করবে না, কথা কয় না। এ দোস্তরে আমার, এই জন্য গুনাহ থেকে বেঁচে যেন থাকো, তোমরা যেন তাকওয়াওয়ালা হয়ে যাও। রমজান মাসে তোমরা এই প্রশিক্ষণ নিবা। দোস্তরে আমার, এই কঠিন ইবাদত আল্লাহ তাআলা দিয়েছেন কেন? বড় প্রাপ্তি যেন আমাদের খাতায় এসে যায়। অনেক বড় কিছু অর্জন করতে হলে কিছু কষ্ট বরদাস্ত করতেই, কথা কয় না। ভালো কিছু যদি পাইতে হয়, কিছু না কিছু ছাড় দিতে হয়, কি বলেন ঠিক না ভাইয়ের আমার দোস্তরা আমার? এই জন্যই মা বাবা 5 বছর 6 বছর যখন সন্তান হয় না, কত আকুতি, কত তাবিজ কবজ, কত দোয়া কালাম, কত ডাক্তার, কথা কয় না দোস্তরা আমার। যখন মা বাবা দুইজনে যখন ভালোভাবে সন্তান নেবার জন্য রেডি, এখন সুস্থতা আছে, মা জানি সন্তান যদি নিই তাহলে আমার 9 মাস 9.5 মাস কষ্টের সীমা থাকবে না। সন্তান হতে গেলে কত মা দুনিয়ার থেকে মারা যায়, তার জীবন বিপন্ন হয়, হয় কি হয় না দোস্তরে আমার? এই সন্তান যখন 2 বছর দুধ পান করে, মা 3 বেলা খাদ্য রান্না করতে গিয়ে, বড় একটা সংসার ঠিক করতে গিয়ে, বাপের চাহিদা মিটাতে গিয়ে, সন্তানের বাবার চাহিদা মিটাতে গিয়ে কোনো ঘুম হয় নাই। কিন্তু সন্তান 1 ঘন্টা 2 ঘন্টা পর পর দুধের চাহিদা যখন আসে, একদিক দিয়ে দুধের চাহিদা আসে, আর একদিক দিয়ে মায়ের স্তনে দুধের জোয়ার শুরু হয়, আর ঘুম ভেঙে যায়। মা জানেন, আমার এই সন্তান আমি যদি ধারণ করি আমার ঘুম বরবাদ হয়ে যাবে, সন্তান হতে গিয়ে আমি মৃত্যুবরণ করতে পারি। 2 বছর দুধ পান করাতে গিয়ে
আমার অনেক অসুবিধা হবে, ঘুম হবে না, এই সন্তান জন্য কত টেনশন হবে। এরপরেও এই কষ্টগুলো সব সামনে থাকার পরেও, কত কিছু দেখার পরেও মা সন্তান ধারণ করা বাদ দেয় না। কথা কয় না কেন? কেন ভাই? এই যে সামান্য এই যে কষ্ট বরদাস্ত করছে বড় প্রাপ্তির লোভে। এক নম্বর, যখন সন্তান দুনিয়াতে আসে, এই সন্তান ভূমিষ্ঠ হতে গিয়ে, প্রসব করতে গিয়ে যেই কষ্ট দুঃখ যাতনা পোহাতে হয়, সন্তানের চেহারা দেখার সাথে সাথে মা তার জিন্দেগির সব কষ্ট ভুলে যায়। নবীজি বলেছেন, সন্তান হতে গিয়ে কোনো মা যদি দুনিয়া থেকে মারা যায়, যদি দুনিয়াতে তার ইন্তেকাল হয়ে যায়, কিয়ামতের ময়দানে এই মা শহীদদের কাতারে দাঁড়িয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। মা সন্তান হতে গিয়ে যেই কষ্ট বরদাস্ত করে, এই কষ্ট বরদাস্ত করে যখন সন্তানের চেহারা দেখে, তিনি যেমন খুশি হন, যেই কষ্ট করেছেন এই কষ্টের বিনিময়ে মার জিন্দেগির সবগুলো গুনাহ মাফ হয়ে যায়। দোস্তরে আমার, সন্তানের চেহারা দেখলে তার কষ্ট ভুলে যায়। এই সন্তান যখন মা বলে ডাক দেয়, সন্তান যখন বাইরের থেকে এসে দৌড়িয়ে এসে আদরের ডাক, মহব্বতের ডাক, মা বলে যখন ডাক দেয়, মার কত আনন্দ লাগে, কত শান্তি লাগে। যার সন্তান নাই ওই পোড়া কপাল বসবে না। সন্তান বাইরের থেকে এসে বাবার সাথে দেখা হওয়ার সাথে সাথে যখন আব্বু বলে ডাক দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে আব্বু বলে ডাক দেয়, মুসাফা যখন করে আর মুআলাকা যখন করে, বুকে বুক যখন লাগায়, বাপের ভিতরের সব অশান্তি দূর হয়ে ওই বাপের জিন্দেগি সুন্দর হয়ে যায়। কথা কয় না? দোস্তরে আমার, আব্দুর রহমান জামিল, আমার জিয়ার আলী ভাই এক তোর ছেলের সন্তান। ভাইয়ের আমার, এই ছেলের সন্তান এ যখন আলেম হয়েছে, এ মাদ্রাসা করতেছে, তার মায়ের নামে মাদ্রাসা। কি যে আনন্দ, কি যে দোস্ত, এর থেকে বড় আনন্দের আর কিছু হতে পারে না। দোস্তরা আমার, এই সন্তান, এক নম্বর সন্তান চেহারা দেখলে মার দুঃখ নিমিষে শেষ হয়ে যাবে। মার ডাক শুনলে, সন্তানের ডাকের কারণে মার দুঃখ বেদনা সব নিমিষেই খতম হয়ে যাবে। আবার এই সন্তানের মাধ্যমে মা বাবার বংশ কিয়ামত পর্যন্ত চালু থাকবে। এবং চতুর্থ নম্বর, মা বাবা যখন দুনিয়া থেকে চলে যাবে, এই সন্তান যখন দোয়া করবে, কোনো নেক আমল করবে, রাইফেলের গুলি মিস হতে পারে, কিন্তু সন্তানের দোয়া আর নেক আমল বাবার কবরে পুঁছতে কখনো দেরি হয় না। তাহলে বিশাল কিছু পাওয়ার আশায় এই সাময়িক সন্তান ধারণের কষ্ট মা বরদাস্ত করে। কথা কয় না? দোস্তরে আমার, এই যে রোজার কষ্ট আমরা কেন বরদাস্ত করব? রমজানের রোজা যারা উসুল মোতাবেক, যারা নিয়ম মোতাবেক গুনাহ থেকে বেঁচে থাকবে, হারাম জিনিস থেকে যারা বেঁচে থাকবে, যারা রোজা রাখবে, এক নম্বর, এই ব্যক্তি যারা যখন রোজা শেষ করবে, নরনারী, এরা সাথে সাথে আল্লাহর খাস ওলি হয়ে যাবে। এদের জিন্দেগিতে কোনো গুনাহ থাকবে না। দোস্তরে আমার, এই বান্দাবান্দি যারা রোজা রাখবে, কিয়ামতের ময়দানে অন্যান্য আমলের বদলা আর প্রতিদান আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে, গোলামের মাধ্যমে দিবেন। কিন্তু রমজানের এই পুরস্কার আল্লাহ তাআলা, রোজার এই পুরস্কার আল্লাহ তাআলা নিজে কুদরতি হাত দিয়ে দান করবেন। সুবহানাল্লাহ। দোস্তরে আমার, এই বিশাল প্রাপ্তির আশায় আমরা কি একটু কষ্ট করতে পারবো না? ইনশাআল্লাহ। তাহলে রোজা রাখবো তো ইনশাআল্লাহ? রাখবো তো ইনশাআল্লাহ? কয় হুজুর, ইস গ্যাস্ট্রিক, পেটে ব্যথা, জলে পড়ে আর পারি না। কয় না, বুঝলেন? আমার এক ভক্ত, আমার এক মুসল্লি, আটরশি পীর সাহেবের মুরিদ, কিন্তু নামাজ পড়ে আমাদের পিছনে। মোহাম্মদ হুজুর, গ্যাস্ট্রিকের কারণে তো রাখতে পারি না, গ্যাস্ট্রিক জ্বালায়। আমি বললাম, আপনি রোজা রাখেন, আমি দোয়া করব।
একদিন, 2 দিন, 3 দিন ওই ব্যক্তি রোজা রাখার পরে সে বলে, হযরত আল্লাহর শপথ আমার কোনো পেটে আর বুকে ব্যথা নাই, ভালো হয়ে গেছি। শুধু খাওয়ার নামই সুস্থতা নয়, না খাওয়ার মধ্যেও কামিয়াবি আছে। মাঝে মাঝে খালি রাখতে হয়, বললেই শুধু হয় না, খালি রাখার মধ্যেও তার উপকার নিহিত আছে। কি বলেন ঠিক কিনা? দোস্তরা আমার, এই যে গাড়িতে মোবিল যদি 1 বছর 2 বছর না পাল্টান, 10,000 20,000 15,000 কিলোমিটার যদি চলে, তাহলে ইঞ্জিন সিজ করবে কি করবে না? তো জম্মের খাওয়া খাইলো, ওরে খাওয়া খাইলো, দিনের বেলা 50টা বিড়ি 20টা পান, যেখানে যা পান তাই খান, কথা কয় না? এরকম করতে করতে ভিতরে পচার সম্ভাবনা আছে না নাই? এই জন্য এটা মাঝে মাঝে খালি করতে হয়, খালি করে নতুনটা ভরতে হয়, এর দ্বারা তার সুস্থতার জন্য সহায়ক হয়। কথা কয় না? এই জন্য সারা পৃথিবীর সব ডাক্তাররা, সব মেডিকেল সায়েন্সের বন্ধুরা বলেছেন ইয়ারলি রিফ্রেশার। কথা কয় না? ইয়ারলি কি? রিফ্রেশার, বাৎসরিক। এরা ভিতর পরিষ্কার করে রোগমুক্ত হবার জন্য মহা ঔষধ দান করেছেন কে? তাহলে আমরা রোজা রাখবো তো ইনশাআল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন। ও দোস্ত, দেখেন রমজান মাসে রোজা রেখে কোনো ব্যক্তির সামনে সব ধরনের ভালো খাদ্য সামগ্রী থাকার পরেও পৃথিবীর কেউ দেখে না, তারপরে 5 মিনিট আগে কেউ এই বৈধ খাদ্য গ্রহণ করে রোজা ভাঙ্গে না। কথা কয় না? যেই ব্যক্তি বাস্তবে এই ট্রেনিং নিল যে সময় হওয়ার আগে আমার সকল বৈধ জিনিস আমার উপরে হারাম, আমি খেতেও পারি না, পান করতেও পারি না, এইটা আমার বৈধ নয়, এইটার যখন 1 মাস ট্রেনিং দিবে, ওই ব্যক্তি যখন অফিসার হবে, অফিসে যাবে, রাজনীতিবিদ হবে, বাজারে যাবে, চান্দাবাজিও করবে না, করাপশনও করবে না, ঘুষের কাছেও যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য 3টি জিনিস থেকে বিরত থাকার নাম রোজা। 1 নম্বর খাওয়া, নম্বর 2 পান করা, নম্বর 3 যৌন চাহিদা মিটানো দিনের বেলা। এই 3টার থেকে বিরত থাকার নাম বাহ্যিক রোজা, জাহিরি রোজা। কথা কয় না? ইমাম গাজালি রাহমাতুল্লাহ লিখেছেন, কয় শুধু 3টি জিনিস থেকে বিরত থাকার নামই আসল রোজা নয়, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে পাপ থেকে, নাফরমানি থেকে, গুনাহ থেকে বাঁচানি, এটাই হলো আসল প্রকৃত রোজা হয়। আচ্ছা বলেন তো, নামাজে যখন আমরা দাঁড়াই, আল্লাহু আকবার যখন দাঁড়াইলাম, শুরু হয়ে গেল, সালাম ফেরানোর আগে নামাজের পরিপন্থী কোনো কাজ কি করা যাবে? যুবক আব্বুজানরা বলো, করা যাবে? দাড়ি কাটা যাবে, হ্যাঁ, কাউকে ঘুষি দেওয়া যাবে, পান খাওয়া যাবে, বিড়িতে একটা টান দেওয়া যাবে, যাবে। কেন? নামাজ আল্লাহু আকবার বলার পরে সালাম ফেরানোর আগ পর্যন্ত যেহেতু ইবাদত চলতেছে, ইবাদত চলমান, ফরজ চলতেছে, নামাজ চলতেছে, এই পুরা টার্ম, পুরা সময়ে নামাজের পরিপন্থী কোনো কাজ করা যাবে না। কথা কয় না? ভালো করে বুঝেন। মুফতি মুহাদ্দিসদেরকে দাওয়াত দিলে এই লাভ কেমনে শোনেন। রোজা কি খণ্ডিত কোন সময়ে বিরত থাকার নাম রোজা? কথা কয় না? রোজা হলো সবে সাদিক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত পুরোটা সময়, পুরোটা টার্ম হলো রোজা, ইবাদত। কথা কয় না? তাহলে যখন সবে সাদিকের আগে খানা খেয়েছে, সূর্য ডোবার আগ পর্যন্ত পুরোটাই হলো রোজার সময়, পুরোটাই ইবাদত চলাকালীন সময়, এটা হলো পুরোটাই ইবাদতের টার্ম আর সময়। এই সময়ে ইবাদতের পরিপন্থী, রোজার পরিপন্থী কোনো কাজ করা যাবে? কথা কয় না? যেহেতু এটা রোজা সবে সাদিক থেকে শুরু হয়েছে, ইবাদত একবারে সূর্য ডোবা পর্যন্ত চলবে, তাহলে এই সময়ে কোনো অবস্থাতেই মিথ্যা কথা বলা যাবে? যাবে। খানা খাওয়া যাবে, পান খাওয়া যাবে, বিড়ি খাওয়া যাবে, তবে জর্দা কিছু সবে সাদিকের আগে ভিতরে রেখে দেওয়া যাবে, যাবে। আচ্ছা, দাড়ি তো কাটা যাবে, হ্যাঁ, রোজা রেখে দিনের বেলায় চলে না, চলবে না, দাড়ি কাটা যাবে না।
তারপরে মহিলারা চুল খুলে ভিন্ন পুরুষের কাছেও সামনে যেতে পারবে না। কথা কয় না, ইবাদত চলতেছে, ইবাদতের পরিপন্থীটা হারাম। চুল খুলে ভিন্ন পুরুষের সামনে যখন যাবে তার রোজা শেষ। কথা কয় না বেটা? হ্যাঁ, মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে আমরা সবাই রোজা রাখবো তো ইনশাআল্লাহ? রোজা রাখবেন ইনশাআল্লাহ? কেউ বাদ দেবো না, ছোট বাচ্চাদেরকেও রাখাবো, যতক্ষণ পারে রাখবে। কথা কয় না? যেই সমস্ত মাদের রোজা থাকে না, তার মানে কোনো বিশেষ কারণে রোজা নাই, নামাজ নাই, তারাও সিহরির সময় খাবে এবং ইফতারের সময় খাবে এবং রমজান মাসে অন্যদের সামনে কোনো খাবে না, পানও করবে না। মনে থাকবে দোস্তরা আমার? ভালো করে বুঝি, রোজা তো রাখবো কিন্তু তারাবি পড়বো না। হ্যাঁ, তারাবি পড়বেন তো? কয় রাকাত? আরো জোরে। তারাবি কয় রাকাত পড়বেন বলেন না? 20 রাকাত। কেন? চারো মাযহাব একমত, যেদিন থেকে তারাবি শুরু হয়েছে নবীজিও পড়েছেন 20 রাকাত। যেদিন থেকে জামাতের সাথে শুরু হয়েছে ওই দিন থেকে 20 রাকাত। চারো মাযহাব একমত 20 রাকাত। ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম ইবনে নাসাই সব মুহাদ্দিসরাও পড়েছেন কমপক্ষে কয় রাকাত বলেন না? 20 রাকাত। ভালো করে বুঝেন, যেদিন থেকে জামাতে তারাবি শুরু হয়েছে ওই দিন থেকে খতম শুরু হয়েছে তারাবিতে। সুবহানাল্লাহ কয় না? দোস্তরা আমার, রমজান মাস কোরআনের মাস। রমজান মাস কিসের মাস বলেন না? কোরআনের মাস। এই জন্য ইমাম বুখারী তিনি সারা বছর হাদিস পড়াইতেন, লক্ষাধিক ছাত্র তার কাছে পড়তেন। যখন রমজানের চাঁদ উঠত, ইমাম বুখারী সব হাদিসের কিতাব আর সবগুলো খাতাপত্র গুটিয়ে রেখে গুছিয়ে রেখে বলতেন, কোরআনের মাস শুরু হয়েছে, অন্য কোনো কাজ আর আমি করব না। হাদিস পড়ানো বন্ধ, বয়ান করা বন্ধ, আল্লাহর কালামের তেলাওয়াত শুরু। এই জন্য ইমাম বুখারী প্রত্যেক দিন রমজান মাসে 1 খতম। দিনের বেলা ইমাম বুখারী প্রত্যেক দিন কয় খতম বলেন না? বিসনাদিন সহিহিন, তার জীবনীর মধ্যে আছে বিশুদ্ধ সনদে। ও দোস্ত, ইমাম বুখারী রমজান মাসের প্রত্যেক দিনের বেলা 1 খতম, 30 দিনে 30 খতম, এবং প্রত্যেক রাতে তাহাজ্জুদের মধ্যে 10 পারা, 3 রাতে 1 খতম, তার মানে 30টা রাত্রে তাহাজ্জুদের মধ্যে 10 খতম। দিনের বেলা 30 খতম, 30 দিনে 30 আর 10 কত হয় দোস্তরে? 40 খতম। আর সারা মাসে তারাবির মধ্যে 1 খতম। তাহলে কত খতম হলো বলেন দোস্তরা আমার? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তারাবিতে প্রত্যেক রাকাতে 20 আয়াত করে পড়তেন। যতগুলো তারাবি, পুরো তারাবিতে পুরো রমজানে 1 খতম করতেন। 20 আয়াত করে যদি হিসাব করা হয় আর 30টা তারাবি যদি হিসাব করা হয়, তাহলে 8 রাকাত 12 রাকাতের জিন্দিগিতেও খতম হয় না, কবার হয় না। তাহলে 20 রাকাতই পড়েছেন, সুস্পষ্ট প্রমাণ হয়। কথা কয় না বেটা? তাহলে দোস্তরা আমার, আমরা উল্টা পাল্টা করি। 1284 হিজরি, 1200 কত বলেন? 1284 হিজরি। তার মানে আল্লাহ নবী চলে যাওয়ার পর প্রায় 1300 বছর পর্যন্ত পৃথিবীতে 8 রাকাত বলার মতো, পড়ার মতো কোনো ব্যক্তির অস্তিত্বই ছিল না। একটা প্রমাণও কেউ জাল বর্ণনা দিয়েও প্রমাণ করতে পারবে না। চ্যালেঞ্জ ঘোষণা হচ্ছে, কি বলেন ঠিক না ভাইয়ার আমার? ও দোস্ত, সৌদি আরবের একজন আর উপমহাদেশের সিদ্দিক হাসান খান, এটা হলো ইংরেজদের দালাল একজন আব্দুল্লাহ বাটালবি, সে সর্বপ্রথম 8 রাকাতের কথা বলছে। দলিল কি? দলিল হলো ইমাম বুখারীর হাদিস কিতাব তাহাজ্জুদের মধ্যে আছে 8 রাকাত আর 3 রাকাত 11 রাকাত তারা মানে তাহাজ্জুদ এবং ভিতির। এই হাদিসই আবার তারাবির অধ্যায় এনেছেন কয় জায়গায় হলো বলেন না দোস্তরা আমার? ইমাম মুসলিম আর ইমাম বুখারী উস্তাদ ছাত্র। কথা কয় না? ইমাম মুসলিম আর ইমাম বুখারী কি বলেন না? উস্তাদ ছাত্র। ইমাম মুসলিম ইমাম বুখারীর এই তরিকাটা পছন্দ করেন নাই। কেন? হুজুর, আপনি তারাবির অধ্যায়ে কেন তাহাজ্জুদের হাদিস আনলেন? এটা উম্মতের মধ্যে ভুল ধারণা হবে। হইছে না হয় নাই? এই জন্য ইমাম মুসলিম তিনি তারাবির হাদিস আলাদা আনছেন, তাহাজ্জুদের হাদিস আলাদা এনেছেন, দুইটা সেপারেট করে দিয়েছেন, একসাথে রাখেন নাই যেন উম্মতের মধ্যে ভুল ধারণার সৃষ্টি না হয়। কথা কয় না? এখন কথা হলো ইমাম বুখারী কেন আনলেন?
ইমাম বুখারী তাহাজ্জুদের অধ্যায় এনেছেন, আল্লাহ নবী সারা বছর 11 রাকাত পড়তেন, 8 রাকাত তাহাজ্জুদ আর 3 রাকাত বিতির, ওয়া ইউতিরু বিসালাস। কত বলেন না? 3 রাকাত বিতির পড়তেন, তাহাজ্জুদের অধ্যায় এনেছেন, তার মানে আল্লাহ নবী সারা বছর এই তাহাজ্জুদ পড়তেন। অদস্ত তারাবির অধ্যায়ে কেন এই হাদিসটি আবার আনলেন? ইমাম বুখারী বুঝাতে চেয়েছেন, এ উম্মত, তোমরা এশার নামাজের পর লম্বা নামাজ পড়বা, 20 রাকাত খতম হবে, তোমরা এটা ভালো করতেছো, খুবই ভালো, তারাবি তো 20 রাকাত পড়বা, কিন্তু যখন সেহরি খেতে উঠবা ওই 8 রাকাত কিন্তু ভুলে যেও না। তাহাজ্জুদের জায়গায় তাহাজ্জুদ যেন ঠিক থাকে, তারাবি পড়ার কারণে যেন তাহাজ্জুদ কেউ বাদ না দেয়। এই জন্য তারাবির অধ্যায়ের মধ্যে ইমাম বুখারী তাহাজ্জুদের হাদিস এনেছেন। সুবহানাল্লাহ কয় না? হ্যাঁ, ইমাম বুখারী আনলেন কেন? আর আমরা বুঝলাম কি গুনার ডিম? কথা কয় না? এ ভাই, যদি সত্যি তারাবি 8 রাকাতই হইতো, ইমাম বুখারী 8 রাকাতই পড়তেন।